যিনি তোমাকে সর্বদা এমনভাবে কৃপাশ্রয় দিয়ে তোমার সুখ দুঃখের সাথী হয়ে আছেন, তাকে ভালোবাসার মধ্যে যদি তুমি কৃত্রিমতা স্থান দাও, তাহলে সবই যে আশ্রম। তাই বললাম, তার সঙ্গে নিজের সম্পর্কটা আরও গভীর করে নেওয়ার জন্যই তো নিত্য পূজানুষ্ঠান। তাকে গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দাও। মূর্তি নেই তো কি হয়েছে, ফটোটির মধ্যেই তিনি যে বিশেষভাবে প্রকট হয়ে আছেন, তোমার কাছ থেকে একটু সেবা পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। দেখো না, বৃদ্ধ মাতা পিতার সন্তানের কাছে একটু শারীরিক সেবা পেলে আনন্দে যেমন আত্মহারা হন। সিক্তশুদ্ধ বস্ত্র দিয়ে তাকে স্নান করিয়ে দাও। তাকে আসনে বসিয়ে দেখো তিনি স্নান করে কেমন খুশি হয়ে তোমার দিকে তাকিয়ে আছেন। পরম পিতা শ্রী শ্রী লোকনাথ পূর্ণ ব্রহ্ম, তার মধ্যেই সকল দেবদেবী বিরাজ করছেন। তিনিই নারায়ণ, তিনিই শিব, তিনিই মা কালী। কত ভক্তকেই তিনি কখনো কালী, কখনো কৃষ্ণ বা শিবরূপে দর্শন দিয়েছেন, বুঝিয়েছেন সেই পরম সত্য তিনি নিরাকার সর্বব্যাপী ব্রহ্ম। কেবল ভক্তের হিতের জন্য ভক্তের ভাব অনুযায়ী রূপ পরিগ্রহণ করেন, ভক্তকে কৃতার্থ করার জন্য। পূজার আসনে তোমার ইষ্ট যদি নারায়ণ হয়, তবে শ্রী শ্রী বাবার শ্রীচরণে নারায়ণ জ্ঞানে চন্দন চর্চিত তুলসী দুটি ভক্তি ভরে দাও। সেই সঙ্গে তুলসীর মতন অন্যান্য ভক্তি তার চরণে প্রার্থনা জানাও। পূজার প্রতিটি ছোট ছোট অনুষ্ঠানের মধ্যেই লুকিয়ে আছে তার মধ্যে ধ্যানে ডুবে যাওয়ার বীজ। তোমার নিষ্ঠাতেই তা অঙ্কুরিত হবে। যদি বিল্লপত্র পাও, তা ভক্তিবরে শিবজ্ঞানে বাবার মাথায় দাও কিংবা চরণে দাও। মনে এই ভাব আনো, তিনি আশুতোষ। তোমার প্রদত্ত গঙ্গা জলে এবং বিল্লপত্রে তিনি অত্যন্ত প্রসন্ন হয়ে তোমার প্রতি কৃপাদৃষ্টি দান করছেন। যদি রাঙা জবা সংগ্রহ করতে পারো, তবে শ্রী শ্রী লোকনাথের রাতুল চরণে শ্রদ্ধাভক্তির জবা অর্পণ করো। পান ভরে দেখো কেমন তার রাঙা চরণে রাঙা জবা সুন্দর দেখাচ্ছে। নিজেকে জবারূপে কল্পনা করে তার চরণে যুক্ত হয়ে ভাব বিভোর হয়ে যাও। যদি একটু ফুলমালা সংগ্রহ করতে পারো, তবে সেটা সচন্দন করে তাকে মনের মতো করে সাজাও। তার চরণকে সাজিয়ে দাও। সর্বদা স্মরণ রাখবে, এই ফুল, বিল্লপত্র, তুলসী কিংবা মালা কোনোটিই যেন ভালোবাসা স্পর্শ ছাড়া তাকে দেওয়া না হয়। যদি ফুল বেলপাতা কিছু নাই বা পাও, তবে মানুষ নয়নে কল্পনা করো যেন তুমি তাকে ফুল বেলপাতা এবং মালার মনের মতন করে মালা দিয়ে ফুল দিয়ে সাজাচ্ছ। তুমি যেমন কল্পনা করবে, তোমার মন সেই সময়ের জন্য সেই আকারে আকুরিত হবে। ফুল বেলপাতা দিয়ে সাজাবার মানুষ পূজা যদি করতে থাকো, তবে তোমার মন সেই আকারে আকুরিত হয়ে সাত্ত্বিক ভাবাপন্ন হবে। পুজো তো কেবল চিত্তের মলিনতা মিটিয়ে সাত্ত্বিক করে তোলার সাধনা। মন থেকে পুজো করো। জয় লোকনাথ বাবার জয়। ধন্যবাদ।